কারোরই ব্যক্তিগত কোনো কিছু ফেসবুক পর্যন্ত যাওয়ার উচিত না। দিন শেষে মানুষ আসলে ঝগড়াটা দেখে এর সম্পর্কে বলছে, ওর সম্পর্কে বলছে, এটা আসলে খুবই নোংরা। যার প্রতি আপনার কষ্ট, রাগ, ক্ষোভ, তাকে ডিরেক্ট ফোন করেন বা ডিরেক্ট তার সাথে কথা বলেন। রাজকুমারের যে গানটা জনম জনম, যেটা কোনাল এবং বালামের, ওটা তো খুবই সুন্দর একটা গান। গিয়াসউদ্দিন সেলিম তো ট্রাই করেছে একটা ভালো সিনেমা বানানোর, এটা তার একটা ড্রিম ছিল। তো অনুদানের ছবি মানেই যে ভালো না, এটা আসলে আমি বিলিভ করি না। দিদির এখন বর্তমান ব্যস্ততা? আসলে ব্যস্ততা হচ্ছে, আমার প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতিটা আমি প্রহেলিকার সময় আসলে 2.5 বছর প্রস্তুতি নিয়েছিলাম। তো আমার নেক্সট ছবির প্রস্তুতি হচ্ছে, 2টা স্ক্রিপ্ট ফুল রেডি। এখন কোনটা আগে করব, কোনটা পরে করব, এরকম একটা চিন্তা। তো প্রস্তুতি চলছে। আর এর আগে ঈদের মধ্যে আমি অনেক দিন পর, 10 মাস পর 2টা নাটক বানিয়েছি। এনটিভিতে একটা টেলিফিল্ম গেছে, একটা চ্যানেলেতে গেছে। এনটিভির যে টেলিফিল্ম, এটা মানে অনেক প্রশংসিত হয়েছে, যদিও 7ম দিন গিয়েছিল এবং 10 দিনের দিন মনে ইউটিউবে এসছে। আমি অনেক ফোন পেয়েছি। তো কাজ করছি, ভালো গল্প, ভালো অভিনয় শিল্পী, চেষ্টা করছি ভালো নির্মাণের। পথ চলাটা তো আসলে 22 বছর তো আসলে এমনি এমনি না। এখানে অনেক মসৃণ পথ ছিল না আসলে। এখানে বন্ধুর পথ, অনেক বাধা, অনেক উঁচু নিচু, অনেক কিছু। এর মধ্যেই পথ চলার চেষ্টা করেছি। আগামীতেও সুন্দরভাবে পথটা চলতে চাই। এই বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে দেখা যায় যে আপনার নাম বা অনেকের নাম এভাবে শিল্পীরাই নিয়ে আসে বারবার। আসলে এটা কি জানেন, এটা হলো পারিবারিক শিক্ষা। মানে আমার কাছে মনে হয়েছে কারোরই ব্যক্তিগত কোনো কিছু ফেসবুক পর্যন্ত যাওয়ার উচিত না। যা কিছু আমরা নিজেরা সমাধান করতে পারি, ফোনে হতে পারে, দেখা করে হতে পারে, কারোর সাহায্য নিয়ে হতে পারে, সেটা ওখানেই শেষ করে ফেলা উচিত। কারণ দিন শেষে মানুষ আসলে ঝগড়াটা দেখে এর সম্পর্কে বলছে, ওর সম্পর্কে বলছে, এটা আসলে খুবই নোংরামি। আমার মনে হয় দিন শেষে যেহেতু আমরা রেসপেক্টের জায়গা থেকে, আমার মনে হয় কারোর প্রতি কারোর ক্ষোভ থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, কষ্ট থাকতে পারে, সেটা ফোনে হতে পারে, টেক্সটে হতে পারে, সামনাসামনি গিয়ে হতে পারে, কারোর হেল্প নিয়ে হতে পারে। এটা একদমই স্ক্রিনের বাইরের সমাধানটা হওয়া উচিত। ফেসবুক আসলে আইন আদালত না। আপনি বিচার দিবেন বা কষ্টের কথা বলবেন উপরওয়ালার কাছে, আর নাহলে যার প্রতি আপনার কষ্ট, রাগ, ক্ষোভ, তাকে ডিরেক্ট ফোন করেন বা ডিরেক্ট তার সাথে কথা বলেন। কিন্তু এভাবে একদম প্রকাশ্যে স্ট্যাটাস বা কথা বলা, এটা আসলে আমি পক্ষে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি আমার ফেসবুকে কখনো কোনো দিন, একদিনের জন্যও কোনো স্ট্যাটাস, নেগেটিভ স্ট্যাটাস, কারো সম্পর্কে নেগেটিভ বলা, কাউকে হেয় করে কথা বলা, এগুলো কখনো করিনি। আমি মনে করি এটা একটা পারিবারিক শিক্ষা এবং দীক্ষা। অনেকেই বলছে সরকারি অনুদানের সিনেমাগুলো আরও বেশি হওয়া উচিত, আবার অনেকে বলছেন যে সরকারি অনুদানের সিনেমা আসলে ওরকম দর্শক টানতে পারে না। এটা আসলে সবসময় আসলে কথাটা ঠিক না। সরকারি অনুদানের ছবি তো একটা ভালো, কারণ ওখান থেকে গভর্নমেন্ট থেকে যারা নিজেরা টাকা লগ্নি করতে পারছে না, যে ডিরেক্টররা স্বপ্ন দেখে যে তারা ছবি বানাবে, যদি ভালো গল্প হয়, সেই জায়গা থেকে আসলে গল্পটা আসলে মেইন কন্টেন্ট। দর্শক কিন্তু এত বোকা না, ওরাও যথেষ্ট মেধাবী। ওরা দেখবে যে কোন গল্পটা ভালো, ওরা সেই গল্পের পিছনে ছুটবে। আপনি একটা উড়াধুরা একটা গল্প বলে দিবেন, মানুষ হলে যাবে, তা না। কিন্তু গল্প, মেকিং, অভিনয়, এগুলো অনেক মানে মেইন। এবং গান খুব শ্রুতিমধুর। যেমন আমি বলি যে রাজকুমারের যে গানটা জনম জনম, যেটা কোনাল এবং বালামের, ওটা তো খুবই সুন্দর একটা গান। ইভেন আপনি দেয়ালের দেশের যদি গানটা বলেন, এটা তো খুবই শ্রুতিমধুর একটা গান। তো গান কিন্তু একটা ফ্যাক্টর। এবং আমি বলবো অনুদানের যে জায়গাটা, সেই জায়গাটা যাদের প্রডিউসার ওভাবে পায় না, যারা ভালো কাজ করতে চায়, সেভাবে বুঝেও সরকার দিতে পারে যে কারা আসলে ভালো কাজ করছে, কাদের ছবিগুলো চলবে, বা কারা কতটুকু প্রমিনেন্ট। এই জিনিসটা সরকারের দিক থেকে দেখা উচিত। আর আমি বলবো সরকার যেহেতু এই সাপোর্টটা দিচ্ছে, ডিরেক্টরদেরও সততাভাবে কাজ করা উচিত, যে তারা ওই জায়গা থেকে যখন তারা এই টাকাটার সাথে যদি একটা ভালো প্রডিউসার পেয়ে যায়, তাহলে কিন্তু তারা একটা ভালো জিনিস দেখাতে পারে। কাজল রেখা যদি আপনি বলেন, হয়তো দর্শকভাবে দেখছে না বা কিছু, কারণ সাথে আসলে অনেক ভালো ছবি আছে বা ওরকম গল্পের ছবি। কিন্তু গিয়াসউদ্দিন সেলিম তো ট্রাই করেছে একটা ভালো সিনেমা বানানোর, এটা তার একটা ড্রিম ছিল। তো অনুদানের ছবি মানেই যে ভালো না, এটা আসলে আমি বিলিভ করি না। শিল্পী সমিতির নির্বাচন গেল এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আসলে এটা শিল্পী বলে না, যে কোনো মানুষই যে হাতাহাতি করা, গায়ে হাত তোলা, এটা আসলে খুব একটা নোংরামির পর্যায়ে পড়ে। এটা আসলে
খুবই দৃষ্টিকটু এবং একটা ঘৃণার ব্যাপার। যেহেতু আমি আসলে এটার সাথে ইনক্লুড না, তো আমি আসলে যেহেতু ওখানে ছিলামও না, তো ব্যাপারটা সম্বন্ধে আমার জানা নেই। তবে আমি বলবো যে সবাইকে নমনীয় হওয়া উচিত।